গাজায় প্রস্তাবিত আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনীতে অংশ নিতে আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ। 10 ডিসেম্বর ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের কাছে এই অবস্থানের কথা জানায় বাংলাদেশ সরকার। বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান যুক্তরাষ্ট্রের কূটনৈতিক অ্যালিসন হুকার ও পল কুপারের সঙ্গে বৈঠকে নীতিগতভাবে বাহিনীতে যোগ দেওয়ার আগ্রহের কথা তুলে ধরেন। তবে কিভাবে বা কত পরিসরে বাংলাদেশ অংশ নেবে সে বিষয়ে এখনও বিস্তারিত জানানো হয়নি। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর তাৎক্ষণিক কোনো মন্তব্যও করেনি। গত নভেম্বরের মাঝামাঝি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক প্রস্তাবে গাজায় একটি অস্থায়ী আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী গঠনের অনুমোদন দেওয়া হয়। গত অক্টোবরে সেখানে সংঘাত বিরতি কার্যকর হলেও তা প্রথম ধাপের পর আর এগোয়নি। এরপর থেকে 4 শতাধিক ফিলিস্তিনি ও 3 জন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। একই সঙ্গে গাজার প্রায় 20 লাখ মানুষ এখনও অস্থায়ী আশ্রয়কেন্দ্র বা ক্ষতিগ্রস্ত ভবনে বসবাস করছেন। সংঘাত বিরতির পরবর্তী ধাপে যেসব কঠিন সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল সেগুলো নিয়ে ইসরায়েল ও ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনের অবস্থান এখনো দূরত্বেই রয়ে গেছে। উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে সংঘাত বিরতি লঙ্ঘনের অভিযোগ করছে।